হঠাৎ নীল হয়ে গেল, নীল হয়ে হঠাৎই মারা, এমন চিৎকার দিচ্ছে, চলে গেছে আইসিইউতে সম্ভবত। এরপরে আরেকজন। হ্যাঁ, আমার কাছে 3 দিন ছিল সুস্থ সবল বাচ্চা। মা বাচ্চা বমি করছে, বমি করার পরে ওকে আমি সামনের সাইডটুকু শুধু পরিষ্কার করছি, পিছনে দেখি অনেক বমি। ওখানে যদি না নিত দ্বিতীয়বার, তাহলে আমার বাচ্চাটা তাওয়ার পরও একটু বাচ্চারই থাকতো। একের পর এক বাচ্চা নিতেছে আর আনতেছে, বুঝছেন, সব বাচ্চা বেডের, প্রত্যেকটা বাচ্চা বমি বমি নিতেছে, মারা, প্রত্যেকটা বাচ্চা মারা যাইতেছে। হ্যাঁ, আমার কাছে 3 দিন ছিল সুস্থ সবল বাচ্চা। রাত্রে হঠাৎ এসিটা অফ করার পরে আমি বুঝতে পারি নাই, আমার সাইডে যে ছিল সেই বাচ্চাটা হঠাৎ বমি করছে। আমরা স্বাভাবিক নিছি, ঘটনাটা তো স্বাভাবিক, একটা বাচ্চা বমি করতেই পারে। এক এক করে প্রত্যেকটা বাচ্চা সারাটা রাত এমন ভাবে কান্না করতেছে। বেডে তো অনেক বাচ্চা ছিল, মানে এত বেশি কান্না। আমরা তো অসুস্থ মা, আমরা স্বাভাবিকভাবে ধরে নিছি জিনিসটা। আমার পিছনে একটা হঠাৎ বাচ্চা কি হলো, হঠাৎ নীল হয়ে গেল, নীল হয়ে হঠাৎই মারা, এমন চিৎকার দিচ্ছে, চলে গেছে আইসিইউতে সম্ভবত। এরপরে আরেকজন। তারপরও আমাদের মাথায় আসে নাই যে কেন এরকম হয়েছে সুস্থ বাচ্চাগুলা। হঠাৎ এরকম করতে করতে আমি দেখি আমার বাচ্চা হঠাৎ, আমি ঘুমাইছিলাম, আমার বাচ্চা বমি করছে। বমি করার পরে ওকে আমি সামনের সাইডটুকু শুধু পরিষ্কার করছি, পিছনে দেখি অনেক বমি। ও কান্না করতেছে, আমি সাথে সাথে আমার হাজবেন্ডকে জানাই। জানানোর পরে কি হয়, উনি সাথে সাথে নিয়ে যায়, একটু দেরি করে না, নিজের উদ্যোগে নিয়ে যায় আইসিইউতে। তারপরে বলে যে ওখানে বলে যে গ্যাস হয়েছে, তো গ্যাসের কারণে বমি হয়েছে, এটা বলছে ওনারা। তারপর আবার ওখান থেকে আমার কাছে নিয়ে আসে বাচ্চাকে। নিয়ে আসার পরে বলছে যে খাবার খাওয়ায়া আবার নিয়ে যাইতে, একটু গ্যাস হয়েছে, এটা বলছে। ওখানে যদি না নিত দ্বিতীয়বার, তাহলে আমার বাচ্চাটা তাওয়ার পরও একটু বাচ্চারই থাকতো। ওখান থেকে আনার পরই, ওখানে আমার কাছে দেওয়ার পরই, ওর কাছে দিয়ে দিছি, দেওয়ার পরেই একটু পরে এরকম ঘটনা আস্তে আস্তে ওখানে একের পর এক বাচ্চা নিতেছে আর আনতেছে, বুঝছেন, সব বাচ্চা বেডের, প্রত্যেকটা বাচ্চা বমি বমি নিতেছে, মারা, প্রত্যেকটা বাচ্চা মারা যাইতেছে। আপনার বাচ্চাটা মারা গেল কি এনএলসি তে নাকি আপনার কোলে? আমার কোলে না, আমার হাজবেন্ড কোলে ছিল। ওই যে বমি করার পরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে পরে আমার কাছে বেডে দেওয়ার পরে আবার যখনকার খারাপ হয় তখনকাই তো, তখন যখন খারাপ হয় তখনকার আমরা বেডে দেই নেই। তারপরে বাহিরে নিয়ে ঘোরাঘুরি করছে সকালে, তখনকাই আর কি এরকম হয়েছে, নীল হয়ে মারা গেছে আর কি। ওই সময় কি আসলে কোনো ডাক্তার এইটাই তো বড় সমস্যা। আপনি যদি একজন নার্স থাকতো, ঘটনাটা দেখতো যে কেন এতগুলো বাচ্চা কান্না করতেছে, ওনাদের মাথায় থাকতো। একটা নার্স ছিল না। একটু আবার সিসিটিভির ফুটেজও কিন্তু এরা দেখতে পারে যে কি হয়েছে না হয়েছে, আমাদের মাদের কথা না ধরলো। একটা নার্স ছিল না, ডাক্তার ছিল না। ইভেন আমার শাশুড়ি অসুস্থ হয়েছে, আমার মা হুইল চেয়ার নিয়ে আসছে, হ্যাঁ, কিন্তু ডাক্তার পায়, একজন নার্স পায় নাই, নিজের উদ্যোগে নিজে হুইল চেয়ার আনছে, একজন আয়া পায় নাই, কাউকে পায় নাই। একটা বিষয় হচ্ছে, সবাই বলতেছিল যে আপনাদের যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডে প্রায় মানে এই যে সংখ্যাটা বলছে যে বেশি, এইটাই ক্লিয়ার করেন তো। 6 জন না, আমার সাইডেই তো ছিল 5 জন। আমার সাইডে, আমার ছাদের ডান সাইডে ছিল 2 জন যমজ বাচ্চা, এরপরে ছিল সিঙ্গেল একজন, 3 জন, আমি একজন 4 জন, এরপরে ছিল একজন 5 জন, একদম কর্নারে ছিল একজন 6 জন, এই কর্নারেই। এরপরে শুধু একজন প্রেশারের রোগী ছিল, ওনার বাচ্চা শুধু আইসিইউতে ছিল, একজন বাচ্চারই শুধু আইসিইউতে ছিল। আর হচ্ছে একজন টিউমার অপারেশনের রোগী ছিল। হ্যাঁ, আর প্রত্যেকটা বেডেই তো বাচ্চা ছিল, বেড তো খালি ছিল না। তাহলে মানে আমরা তো দেখেন গণি নাই, আমরা তো সাধারণ ভাবে নিছি, আমরা আসতেছে যাইতেছে এর ভিতরে ছিল। সেদিনকে আবার নতুন একজন মা আসছিল, সেদিনকে মানে ফার্স্টে আমরা তো 3 দিন ওখানে ছিলাম, আর সেদিনকে রাত্রে একজন নতুন আসছিল, রাত্রে একদম কর্নারে ছিল, এর বাচ্চাটাও মারা গেছে। মানে এখন এখানে যেই ছিল সেই বাচ্চাগুলাই মারা গেছে। আমরা যদি একটু পাইতাম, মানে আমরা একটু গন্ধ কিচ্ছু পাই নাই, জাস্ট এসিটা বন্ধ করার পর থেকে বাচ্চাগুলা কান্না করছে, এতটুকুই আমরা আর কি জানি।
তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে হাসপাতাল কর্তৃপক্ষের ল্যাকিং এর কারণে আসলে হ্যাঁ অবশ্যই। আপনি একজন নার্স এর সাথে আপনি কথা বলবেন, আপনি কথা বলতে পারবেন না, এত বাজে বিহেভিয়ার করে এরা। আমাকে স্যালাইন দেওয়ার কথা ছিল, স্যালাইনে ডাকতে ডাকতে মানে তাকে মনে হয় যে পায়ে ধরা হবে এরকম। আমার শাশুড়ি বলছে মানে কথার দাম না, সে কথাই মুখ দিয়ে বলে না। হ্যাঁ স্যালাইন দিবে, স্যালাইনে সবকিছু কমপ্লিট করছে, স্যালাইন দিছে সে 1 ঘন্টা পরে, মানে এরকম সে তার কাজটাকে কমপ্লিট করে তারপরে আমার কাছে আসছে 1 ঘন্টা পরে। অথচ আমার এই হাতটা দিয়ে আমি স্যালাইনও যায় না, মানে স্যালাইন দিতে দিতে এই অবস্থা হয়ে গেছে, ফুলে গেছে। আমার সাথে যে জমজ বাচ্চা ছিল এর হাতটা ফুলে এরকম হয়ে গেছে, মানে এটা কোনো কিছুই না এদের কাছে, মানে এতটাই রাব ব্যবহার এরা করছে। আপনার কি মনে হয় যে মানে এই পুরো ঘটনাটার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী এবং তারা এদের গাফলতিতে তো সমস্যাটা হয়েছে? হ্যাঁ এটা অবশ্যই খুন হবে না। আপনি দেখেন যে এই ঘরটা বদ্ধ, এই ঘরে এসিটা অফ করা যায় না, আপনি তো জানেন, তো আপনি কেন অফ করবেন? আপনি তো একজন মূর্খ মানুষ না, আপনি তো অবশ্যই জানেন, তো সেখানে আপনি অফ করবেন কেন? একজন মুরব্বী বলছে আর আপনি অফ করে দিবেন, এটা হবে? এটা তো খুন অবশ্যই। আপনি একজন মানুষ হিসেবে জানেন আপনি এই ঘরের ভিতরে এটা অফ করা যাবে না, এটা সম্পূর্ণ বদ্ধ। আর আমরা বুঝতে পাই নাই কেন? আমরা এটাতে কন্টিনিউ ছিলাম, বের হতে হই নাই আমরা। এর জন্য যারা হঠাৎ রুমে ঢুকছে এরা বুঝতে পারবে যে গন্ধ ছিল না কি ছিল, কারণ আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি কয়দিন থাকতে থাকতে। আমার বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ ছিল, মানে ও সব বাচ্চার পরে যে লাস্টে ও মানে ভূমি করছে, এতটা সুস্থ সুন্দর সব দিক থেকে ছিল। এটা কিভাবে মানবো আপনি বলেন? একজন প্রত্যেকটা বাচ্চা এখানে এত সুন্দর সুস্থ ছিল, আপনি দেখলে বলতেন। হঠাৎ এত কান্না, মানে যে কান্নার মিছিল হচ্ছে এখানে এরকম। আমরা তো ভাবছি যে দিনে হয়তো ঘুমাচ্ছে, রাত্রে কান্না করতেছে এরকম। মানে সেই রাতের মুহূর্তটা যে কি ছিল সেটা বলে বোঝানো যাবে না। খুবই ভয়ঙ্কর একটা রাত ছিল, যে আমরা আবার ঘুমাই আবার বাচ্চাদেরকে ই করি, কিন্তু আমার বাচ্চাটা বমি করার পরে যখন আবার বেডে নিয়ে আসছি, এরকম ঘাম ওকে দিচ্ছে, তখনও বুঝি নাই যে কেন হচ্ছে। হাসপাতাল তাদের দায়িত্বের ক্ষেত্রে একজন হাসপাতাল হতে হবে সবচেয়ে সুন্দরভাবে, এদেরকে ভালোভাবে আচরণের দিক থেকেও মানুষ সবচেয়ে কিন্তু আস্থার উপরে যায়, এদের ব্যবহারের উপরে যায়। এখানে সেই ব্যবহারটাও পাইলাম না। প্রত্যেকটা হাসপাতাল কি এরকম হলে তো মানুষ হাসপাতালের উপর আস্থা হারিয়ে ফেলবে। আমরা তো অবশ্যই সুষ্ঠু বিচারটাই চাচ্ছি।